আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইয়াল আল ফালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আজকে শনিবার, রোজ শনিবার 11ই জানুয়ারি 2025। আপনারা জানেন হাইয়াল আল ফালা সারা বাংলাদেশে বিভিন্ন রকম সেবামূলক কার্যক্রম করে আসতেছে। তার ওই ধারাবাহিকতায় আমরা আজকে সারা বাংলাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় আমরা আজকে এই দুপুরে খাবারের মধ্য দিয়ে এতিম এবং দুস্থ বাচ্চাদের সাথে নিয়ে আমরা ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি উপজেলায় অরফান ইসলামিক একাডেমিক হোমের উদ্বোধন শুরু করলাম। আজকে আমাদের এই আজকের হোম সেন্টারে অরফান ইসলামিক হোম সেন্টারে আমাদের ছাত্র আছে প্রায় 10 জন। এই 10 জনকে নিয়ে মূলত আমরা আজকে এই অরফান ইসলামিক একাডেমিক হোম এর কার্যক্রম শুরু করলাম। আমরা যদি একটু ঠাকুরগাঁও জেলার হাইয়াল আল ফালার জেলা প্রতিনিধি মোহাম্মদ খলিলুর ভাইয়ের কাছে একটু আমরা কথা শুনব। ভাই, একটু আপনি কথা বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ আমিনের জন্য। আজকে আমরা এই যে অরফান ইসলামিক একাডেমি হোম আজকে আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। দুপুরবেলার একবেলার খাওয়ার আয়োজন। এই সেই মহৎ কাজ যিনারা দিচ্ছেন, তিনারা হলে হাইয়াল আল ফালার পরিবার। এই হাইয়াল আল ফালার পরিবার তিনি শুধু আমেরিকায় আছেন, তিনারা ওখান থেকে যারা ডোনেট করেছেন, যারা চেষ্টা করেছেন, যারা এই এতিম বাচ্চাদের লালন পালনের জন্য ব্যবস্থা করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাদের জাজিরা দান করেন এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা উত্তম জায়গায় নিয়ে যান। এবং বিশেষ করে আমাদের যিনি এই হাইয়াল আল ফালার যিনি প্রতিনিধি, যিনি চেয়ারম্যান, তিনি হলেন রাবেয়া বশি। ওই আপু তিনি অক্লান্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দুস্থ, অসহায়, এতিম এবং বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করতেছেন। তার ওই ধারাবাহিকতায় আজকে ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি উপজেলার অরফান ইসলামিক একাডেমি হোমে আমরা আজকে শুভ উদ্বোধন করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই মহৎ কাজকে কবুল হিসাবে এবং সাদগায়ে জারিয়া হিসাবে গ্রহণ করেন। সকলেই বলি আমিন। এই কাজ যেন সবাই বিভিন্নভাবে গোটা বাংলাদেশের জন্য ছড়িয়ে দিতে পারে এবং ডোনারদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলতেছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে তাদের শারীরিক, পারিবারিক এবং মানসিকভাবে তারা যেন সুস্থ থাকেন এবং ভবিষ্যতে যেন এরকম সুন্দর কাজ তারা পরিচালনা করতে পারেন। এইটুকু আহ্বান রেখেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের হাইয়াল আল ফালার জেলা প্রতিনিধি মোহাম্মদ খলিলুর রহমান ভাইকে। আমরা আজকে যদি এই অরফান ইসলামিক হোম একাডেমি সেন্টারে যিনি আমাদের তত্ত্বাবধানে থাকবেন, আমাদের মুআল্লিম হিসেবে থাকবেন, শিক্ষক হিসেবে থাকবেন, আপনার একটু নাম বলেন ভাই। আমার নাম মাওলানা মোহাম্মদ হাজির উদ্দিন। আপনার? আমি কামিল পাস জি, এবং আপনার কারিয়ানা কমপ্লিট ইনশাল্লাহ। আপনি একটু বলেন আমাদের এই হাইয়াল আল ফালা পরিচালিত আজকে আমরা ঠাকুরগাঁও জেলায় যে অরফান ইসলামিক হোম এর একাডেমিক সেন্টার চালু করলাম, এই বিষয়ে আপনি কিছু বলেন এবং আমাদের যিনারা ডোনার তাদের উদ্দেশ্যে কিছু বলেন এবং বিশেষ করে আমাদের রাবেয়া বশি ওই আপু আছে, তিনার উদ্দেশ্যে কিছু বলেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে হাইয়াল আল ফালা গ্রুপ থেকে চালু হচ্ছে, আমি যারা চালু করতেছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করে এবং এই কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে
আর যে সমস্ত বাচ্চাগুলো এখানে পড়বে আমি সার্বিক বাংলা, ইংরেজি, অঙ্ক এবং আরবি যা কিছু প্রয়োজন আমি সেগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে হাইয়ালাল ফালা পরিচালিত সারা বাংলাদেশে বিভিন্ন রকম অসহায় গরিব দুস্থদের মাঝে বিভিন্ন রকম সেবামূলক কার্যক্রম করে আসছে। তার ওই ধারাবাহিকতায় আজকে এই হাইয়ালাল ফালা পরিচালিত অরফান ইসলামিক একাডেমিক সেন্টারে আমরা আজকের এই হোম সেন্টার চালু করতে যাচ্ছি। মহান আল্লাহ যেন আমাদের এই অরফান ইসলামিক একাডেমিক হোম সেন্টারকে এটি পূর্ণাঙ্গ দিনই প্রতিষ্ঠান হিসাবে কবুল করেন। এই জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহর কাছে। বিশেষ করে আমাদের এই হাইয়ালাল ফালার সাথে যারা জড়িত তাদের জন্য আমরা দোয়া করব, এবং বিশেষ করে হাইয়ালাল ফালার যারা ডোনার, যারা আমাদেরকে ডোনেট করতেছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে বেশি বেশি করে আমাদের এই হাইয়ালাল ফালাতে বেশি বেশি করে ডোনেশন করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই আমরা লাইভ শেষ করতেছি। আমরা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার এই অরফান ইসলামিক হোম একাডেমিক সেন্টার থেকে আজকে আমরা আপনাদেরকে যেটুকু দেখাইলাম, পরবর্তীতে আমরা আরও আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।